জানায়, অর্থাৎ তার বাবাকে জানায়। আঙ্কেল আমাদের মন খারাপের কথা চিন্তা করে অতি দ্রুত সময়ের মধ্যে তার পরিচিত এক বাগানির সাথে আমাদের কন্ট্যাক্ট করিয়ে দেয় এবং আঙ্কেল বলেন যে আমরা কেন প্রথমেই এই বিষয়ে ওনার সাথে কথা বলিনি। তারপর ক্লাস শেষে আমি, কাইফ, ইমতিয়াজ আর তৌহিদ যাই বাগানের দিকে। তৌহিদ যদিও লোকাল, তারপরেও রাজশাহীর প্রত্যেকটা জায়গা তাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে হয় আমাদের। এই লিচু বাগানটাও খুঁজে বের করতে তার কোনো ব্যতিক্রম হলো না। চীনের দুঃখ কোনটা বলো তো? চীনের দুঃখ হোয়াংহ, আর এই যে রাজশাহীর দুঃখ। না একটা রাস্তা চিনে, না একটা ঘাট চিনে, না একটা বাড়ি চিনে, না একটা ঘর চিনে, না একটা লিচু বাগান চিনে, না একটা আম বাগান চিনে। কেন ভাই? আমরা ঢাকা থেকে এসে, নারায়ণগঞ্জ থেকে এসে, চিরাং থেকে এসে তোমাকে চেনানো লাগতেছে কেন? যেহেতু আমরা এই বাগানে আঙ্কেল অর্থাৎ তৌহিদের বাবার রেফারেন্সে এসেছি, তাই বাগানি তার শত ব্যস্ততা রেখে আমাদের পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং আমাদের নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে লিচু খেতে দিচ্ছিল। যেহেতু এখন লিচুর সিজন, তাই সমগ্র বাগানে লিচু পাড়ার এক তোড়জোড় প্রস্তুতি চলছিল। বাগানে কর্মরত প্রত্যেকটা মানুষ ভীষণ ব্যস্ত, তাই ভাই আমাদেরকে বললেন যে আপনারা এই শেডের নিচে বিশ্রাম করুন। লিচু তো ঢাকায় আগে অনেক খেয়েছি, কিন্তু রাজশাহীতে আসার পর প্রথমবার যে লিচু বাগান ঘুরে দেখা বা গাছে থোকা থোকে লিচু ঝুলতে দেখা এবং নিজ হাতে সেই থোকা থেকে লিচু খুলে তারপর খাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলেই অন্যরকম। লিচু লিচু লিচু, এগুলো ফ্রি লিচু খাচ্ছি আমরা। থ্যাংক ইউ তৌহিদ। আরেক জানুয়ারি চুরি করতেছে, ওই দেখ। আমরা ঘন্টা খানেক বাগানে বসে তারপর চলে আসি রুমের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরে আরো অনেক গল্প হবে।